দাদা, আমরা একটা বউ নিয়ে হিমশিম খেছি, আর আপনি কিনা তিনটে বউ নিয়ে সুখে ঘর সংসার করছেন। এর রহস্যটা কি দাদা? শুধু দেখলে হবে, খরচা আছে। সে খরচা তো আমরাও করি, কিন্তু সুখ নাই। শুনো, বউ নিয়ে সুখী হওয়াটা অনেকটা ওই মিউচুয়াল ফান্ডের পাড়া। এখনই সূচক উঠবে আর তখনই সূচক নামবে। কিন্তু দাদা, আমাদের তো খালি নেমেই গেছে। এইরকম নামতে থাকলে কদিনের মধ্যে তো কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। ধুর বোকা ছেলে, এত তাড়াতাড়ি হার মানলে হবে? এখানে লেগে থাকতে হবে। যত সময় দিবে ততই লাভ। ধুর দাদা, এত হেয়ালি করেন না তো। জীবন তো দুর্বিষহ হয়ে গেছে, অথচ আপনি তিনটে বিয়ের পরও এত সুখী কি করে? কি এমন করেন? ব্যাপারটা একটু খোলসা করে বলুন তো। ঠিক আছে, বলছি, শুনো তাহলে। তার আগে তুমি বলো দেখিনি, এই যে সামনে ধনতেরাস আসছে, সেদিন বউকে কি গিফট দিবে? বুঝতেই তো পারছেন, মধ্যবিত্ত পরিবার, কি আর দেবো? ওই একটা নারকেল ঝাঁটা কিনে বউকে দেবো ভেবেছি। এটাই তো এখন ট্রেন্ড চলছে। হ্যাঁ, নারকেল ঝাঁটা? তাহলে সুখী কি করে হবে বাপু? ধনতেরাসের দিন ঝাঁটা নিয়ে গেলে সারা বছর বউয়ের হাতের ঝাঁটাই তো জুটবে। হ্যাঁ, মানে তাহলে কি আপনি ধনতেরাসের দিন তিন বউয়ের জন্য গোল্ড আনেন? নিশ্চয়। সে তো অনেক খরচ। সব সময় খরচ দেখলে কি আর হবে? সে কি করবে বলো? টুকটাক করে সংসার খরচ থেকেই ম্যানেজ করে জোগাই রাখতে হয়। আচ্ছা। হ্যাঁ, তাহলে তিন বউয়ের টোটাল কত ভরি পড়লো? ভরি? আমার তো কেজি পিরাই গেছে। হ্যাঁ, কি বললেন? কেজি? হ্যাঁ, এই যেমন ধরো, ছোটকে 250 গ্রাম, মেজোকে 500 গ্রাম, আর বড় বউকে 1 কেজি দিলাম। হ্যাঁ, মানে ওজনে যে এত পার্থক্য, তা নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা করে না? ঝগড়া ঝামেলা আবার কিসের? যার যেটা পছন্দ তাকে সেটাই দিয়েছি। তা কি দিলেন? হার, বালা, নেকলেস? ধুর, হার, বালা, নেকলেস এসব কেন দিতে যাব? তাহলে কি দিলেন? ছোটটোকে দিলাম 250 গ্রামের টাটা টি গোল্ড, মেজোটোকে দিলাম 500 গ্রামের ব্রিটানিয়া মারি গোল্ড, আর বড় বউকে 1 কেজি আমুল গোল্ড দিলাম। এই যে এখনই ঘর যাব, ছোট বউ চা করে রাখবে, বড় বউ চায়ে দুধ ঢেলে দিবে, আর মেজো বউ চায়ের সাথে 2টো বিস্কুট নিয়ে আসবে। কি হলো? কি চিন্তা করছো? যাও, তুমি তোমার নিজের ঘর যাও, দেখো গা, বউ তোমার ঝাঁটা নিয়ে দাঁড়াই আছে। যত সব, বউয়ের জন্য ঝাঁটা কিনেছে, খা এবার বউয়ের হাতের মুড়ো ঝাঁটা। সোচ বদলো, তবে তো ঘর কা পরিবেশ বদলেগা। তাহলে কি বুঝলে? আগলি বার। আর লয় মুড়ো ঝাঁটা এবার। এই তো ছেলে এবার ঠিক বুঝেছে। অমন হাঁ করে থেকো না, মুখে মাছি ঢুকে যাবে। হ্যাঁ? বাই দা ওয়ে, সামনের মাসের 20 তারিখ আরো একটা বিয়ে করছি, সময় পেলে এসো কিন্তু, আর আমাদিকে আশীর্বাদ করে যেও। না, এতদিন যা হলে হইল, সামনের ধনতেরাস থেকে আমাকেও নতুন একটা কিছু দিতে হবে বউকে। কই গো, শুনছ? কোথায় গেলে? দেখো, তোমার জন্য কি নিয়ে এসেছি। কি হলোটা কি? সকাল থেকে ওরকম পাঁঠার মতন চেঁচাছো কেন? আজ ধনতেরাস বটে, আজ কিন্তু আমি সোনা ছাড়া আর কিচ্ছু নেবো না, বলেই দিছি। হ্যাঁ হ্যাঁ, জানি গো জানি। আগে দেখো কেন তোমার জন্য কি এনেছি। কই গো, ভিতরে এসো, দেখো। এই তো আবার কে বটে? কে আবার? তোমার সতীন। ওর নাম সোনামণি, আমি ভালোবেসে সোনা বলে ডাকি। আচ্ছা। ভেবেছিলাম 1-2 বছর পরে ঘরে নিয়ে আসবো, কিন্তু তুমি সকাল থেকে সোনা চাই বলে এমন জিদাজিদি শুরু করে দিলে, তাই আর না এনে পারলাম নাই। তাহলে দেখো, আমি তোমার ইচ্ছের কত খেয়াল রাখি। ঠিক তোমার ইচ্ছা মতো আমি সোনা এনে দিলাম। কি? কবে রে হারামজাদা? আমিও ছুরিতে সকাল থেকে ধার দিয়ে রেখেছি, আজ তোকে 1 কোপেই ওপারে পাঠাবো। যাব বাবা।
এ তো দেখছি ভায়োলেন্স ভায়োলেন্স ভায়োলেন্স। আগে খেতাম ঝাঁটার মুড়া, আর এখন খাবো ছুরির গুতা। যা শালা, বাঁচতে হলে পালা। বন্ধুরা, আমার কপালে সুখ নাই, কিন্তু তোমরা যদি সুখী হতে চাও তাহলে এই ভিডিওটা তাড়াতাড়ি বউকে পাঠাও। নিজের বউকেই পাঠাবে কিন্তু। আমার পরিণতি কি হলো দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর অনেক অনেক শেয়ার করো। আর অল্প লেট করলে অকালে প্রাণটাই চলে যাবে। তাড়াতাড়ি পালাই। আপনারা দেখছেন কার্টুন নেট বাংলা। জলদি জলদি ইহা সে ভাগো, বউয়ের হাতের মার থেকে বাঁচাও মাগো। পালাই যাবি কোথায়? একবার আমার হাতে আই শালা, তারপর দেখছি তোদিকে।